বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাধীনতার সেই উত্তাল সময়ে ঠিক কী ঘটেছিল, কেন এখনও কিছু প্রশ্নের উত্তর অজানা রয়ে গেছে, আর কেনই বা ১৯৭১ সালের কিছু সিদ্ধান্ত আজও গবেষণার বিষয় হয়ে আছে। সম্প্রতি এমনই কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝেও তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। বিশেষ করে মুক্তিযুদ্ধের সময়কার কিছু ঐতিহাসিক ঘটনার ব্যাখ্যা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। আজকের ভিডিওতে আমরা জানব প্রধানমন্ত্রীর সেই গুরুত্বপূর্ণ বক্তব্য, মুক্তিযুদ্ধের সময়কার ইতিহাস নিয়ে তার বিশ্লেষণ এবং কেন তিনি মনে করছেন এখনও অনেক প্রশ্নের উত্তর খুঁজে বের করা বাকি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনায় উঠে আসবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এমন কিছু দিক যেগুলো নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হবেন আপনিও। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয় বার্ষিক প্যারেড অনুষ্ঠান। সেখানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে এখনও কিছু প্রশ্ন মানুষের মনে রয়ে গেছে। শুধু মুক্তিযুদ্ধকালীন প্রজন্ম নয়, স্বাধীনতার পরবর্তী প্রজন্মের মাঝেও এসব প্রশ্ন বিদ্যমান। তিনি উল্লেখ করেন, যারা ইতিহাস পড়ে কিংবা বীর মুক্তিযোদ্ধাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা শুনে মুক্তিযুদ্ধ সম্পর্কে জেনেছেন, তাদের কাছেও ১৯৭১ সালের কিছু ঘটনার ব্যাখ্যা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ছিল বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াই। সেই সময়ে দেশের সাধারণ মানুষ, ছাত্র সমাজ, পুলিশ সদস্য, সামরিক বাহিনীর বাঙালি সদস্য এবং সর্বস্তরের জনগণ জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি বিশেষভাবে স্মরণ করেন চট্টগ্রামে মেজর জিয়ার বিদ্রোহ এবং ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশের সাহসী প্রতিরোধের কথা। প্রধানমন্ত্রীর ভাষায়, একদিকে চট্টগ্রামে মেজর জিয়ার উই রিভোল্ট, অন্যদিকে রাজারবাগে পুলিশের মরণপন্ন প্রতিরোধ, এই দুটি ঘটনা স্বাধীনতাকামী মানুষের মনে নতুন সাহস জুগিয়েছিল। এরপর আর পেছনে ফিরে যাওয়ার সুযোগ ছিল না। পুরো জাতি তখন স্বাধীনতার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। বক্তব্যে প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মার্চ মাসের উত্তাল পরিস্থিতির কথাও তুলে ধরেন। তিনি বলেন, সেই সময় পুরো দেশ জুড়ে ছিল চরম উত্তেজনা। স্বাধীনতার দাবিতে উত্তাল হয়ে উঠেছিল পূর্ব বাংলা। অন্যদিকে তৎকালীন পশ্চিম পাকিস্তান থেকে প্রতিদিন হাজার হাজার সৈন্য ঢাকায় আনা হচ্ছিল। রাজনৈতিক পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠছিল। ঠিক সেই সময়ে সকল পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ লাইন্সে একত্রিত করে রাখার সিদ্ধান্ত নিয়ে এখনও নানা প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব কী উদ্দেশ্যে বা কী কৌশলের অংশ হিসেবে এত পুলিশ সদস্যকে একসঙ্গে অবস্থান করতে দিয়েছিল সেটি এখনও পরিষ্কার নয়। তার মতে, এই বিষয়টি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণাকারীদের জন্য গুরুত্বপূর্ণ গবেষণার ক্ষেত্র হতে পারে, কারণ ইতিহাসের কিছু প্রশ্নের উত্তর এখনও পুরোপুরি উন্মোচিত হয়নি। তিনি মনে করেন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরতে হলে এসব প্রশ্নের গভীরে যাওয়া জরুরি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কেবল একটি রাজনৈতিক আন্দোলন ছিল না, এটি ছিল বাঙালি জাতির আত্মপরিচয় প্রতিষ্ঠার সংগ্রাম। সেই যুদ্ধে পুলিশ বাহিনীর অবদানও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে রাজারবাগ পুলিশ লাইন্সে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে পুলিশের প্রতিরোধ ইতিহাসের এক গৌরবজ্জ্বল অধ্যায় হয়ে আছে। তিনি বলেন, সেই আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। এর আগে আমরা পুলিশ, আমরা দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪ দিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের পুলিশ অফিসার, র্যাব সদস্য এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্যারেডে অংশগ্রহণকারী সদস্যদের শৃঙ্খলা, দক্ষতা এবং পেশাদারিত্বের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। বক্তব্যের শেষ দিকে প্যারেডে অংশ নেওয়া পুলিশ ও র্যাব সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি বাংলাদেশ পুলিশ এবং র্যাব সদস্যদের দেশের নিরাপত্তা ও জনগণের সেবায় আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি পুলিশ সপ্তাহ ২০২৬-এর সার্বিক সাফল্য কামনা করেন তিনি।
প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর রাজনৈতিক মহলসহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন মুক্তিযুদ্ধের ইতিহাসের অজানা কিছু দিক নিয়ে নতুন করে গবেষণার প্রয়োজন রয়েছে। আবার অনেকেই বলছেন ইতিহাসের যেসব বিষয় নিয়ে এতদিন আলোচনা কম হয়েছে সেগুলো এখন সামনে আসা উচিত, কারণ একটি জাতির ভবিষ্যৎ নির্মাণে তার সঠিক ইতিহাস জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে মুক্তিযুদ্ধর সময়কার ইতিহাস নিয়ে প্রধানমন্ত্রীর এই বক্তব্য নতুন করে চিন্তার দুয়ার খুলে দিয়েছে। স্বাধীনতার ৫৫ বছর পরেও যদি কিছু প্রশ্নের উত্তর অমীমাংসিত থেকে যায়, তাহলে সেসব বিষয় নিয়ে গবেষণা ও সত্য অনুসন্ধান আরও জরুরি হয়ে পড়ে। ভবিষ্যৎ প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে, সেই লক্ষ্যেই হয়তো এমন আলোচনা সামনে আসছে বারবার। তো বন্ধুরা, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে প্রধানমন্ত্রীর এই বক্তব্য সম্পর্কে আপনার মতামত কি? আপনি কি মনে করেন ১৯৭১ সালের কিছু অজানা ইতিহাস এখনও সামনে আসা বাকি? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আবার দেখা হবে নতুন কোনো আলোচনায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।